নবরত্নকারী রেসিপিটা পরিবেশন করলে আপনার সাথে সাথে সকলের খুবই ভালো লাগবে, খুব পছন্দ করবে। রেসিপিটা রুটি, লুচি, পরোটার সাথে দুর্দান্ত লাগবে, লাচ্ছা পরোটার সাথেও খুবই ভালো লাগবে, ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথেও মন্দ লাগবে না, কিংবা জিরা রাইসের সাথে। তার রেসিপিটা আমি কি করে নেব দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার ফিরে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আমি করে নেব নবরত্ন কারি। নবরত্ন কারি করতে আমি আমার পরিমাণ মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমি আমার মতো করে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো আকৃতি কেটে নিতে পারেন। যেহেতু নবরত্ন তাই 9টা উপকরণ লাগে। দিয়েছি একটা আলুকে চৌকো করে কেটে, গাজর, বিন, ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো আর কাজু আর কিশমিশ। হয়ে গেল 9টা উপকরণ পনিরটা নিয়ে। এরপর একটা পেস্ট রেডি করে নেব। পেস্টে আমি দিচ্ছি কাজু, আমন্ড, 4টে কাঁচা লঙ্কা, ভর্তি 1 চামচ পোস্ত আর আদা বাটাটা দেবো। একসাথে এটা পেস্ট করে নেব। আর ফোড়নের জন্য নিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা। তা রান্নাটা শুরু করা যাক। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে দেব 1 চামচ ঘি। প্রথমে পনিরটা আমি ভেজে নেব, তাই ঘির গন্ধটা পনিরে থাকলে খুবই ভালো লাগবে। ঘিটা মেল্ট হয়ে গেছে। পনিরগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে নেব। এরপর কাজুটাকে ভেজে নেব। কাজু কিশমিশটা পনিরের সাথে তুলে রাখলাম ভেজে। এরপর আমি বেশ কিছুটা তেল তুলে রাখবো। আমি বেশ কিছুটা তেল তুলে রাখলাম। আর যে বাকি তেলটা কড়াতে রয়েছে, এই তেলেতে আমি সবজিগুলো ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব। সবার প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আলু, গাজর, বিন, ক্যাপসিকাম আর টমেটোটা পরে দেব। আগে এই সবজিগুলোকে ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধটা করে নেব। কাজু, আমন্ড, কাঁচা লঙ্কা, পোস্তর সাথে 1 টেবিল চামচ টক দই দিয়ে একবার পেস্ট করে নেব। ঢাকাটা খুলে দেখে নেব। আমি মাঝখানে এসে 2বার ওপর নিচ করে দিয়ে গেছি, এই জন্যে যে সব দিকটা সমানভাবে যাতে সেদ্ধ আর ভাজাটা হয়ে যায়। দেখুন সুন্দর কালার এসছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে রেখে দেব। যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলটা আমি দিয়ে দিলাম। আরও কিছুটা সাদা তেল আর ঘি দিয়ে দেব। 1 চামচ সাদা তেল দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি।
4টে এলাচ, লবঙ্গ 4টে, আর 4 টুকরো দারচিনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একই সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর টমেটোটা 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আমি ক্যাপসিকাম আর টমেটোটা 2 মিনিট ভাজার পর দিয়ে দিলাম পেস্টটা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি 1 চামচ আদা বাটা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 4 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, ভর্তি 1 চামচ ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো 4 চামচের 3 ভাগের 1 ভাগ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দেব চিনি। এই ধরনের পনিরের নবরত্ন কারিতে একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে, তাই আমি 2 চামচ চিনি দিলাম। দিচ্ছি 1/2 চামচ মশলা। এই মশলাটা হচ্ছে, এতে আছে জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, গরম মশলা, বড় এলাচ আর স্টার অ্যানিস একসাথে গুঁড়ো করা। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি আগে ভেজে রাখা সবজি। সবজিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর গন্ধ ভেসে আসছে। দিয়ে দিলাম ভর্তি 1 কাপ দুধ। ব্যাস ঢাকা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ, পনির ভাজা। ঢাকা দিয়ে বাকি সেদ্ধটা হতে দেব। 1 মিনিট হাই ফ্লেমে আর 3 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আর দেব 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আবারও মিশিয়ে নিলাম। ব্যাস রেডি নবরত্ন কারি। এবার অন্য পাত্রে ঢেলে নেব। নবরত্ন কারির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।